পাঁচ প্রকার প্রাণীকে কখনো কষ্ট দিবেন না। তাদের দোয়া এবং তাদের বদদোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। তারা যদি আপনার জন্য দোয়া করে দোয়াটা কবুল হয়, তাদেরকে যদি আপনি কষ্ট দেন, যদি তারা বদদোয়া করে বদদোয়া কিন্তু কবুল হয়ে যায়। এই জন্যে পাঁচ প্রকার প্রাণীকে আপনারা কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না, কষ্ট দিবেন না। এক নম্বর হচ্ছে কবুতর। কবুতরের কথা আসছে কারণ কবুতর এমন একটি প্রাণী, এই কবুতরকে নবীরা পর্যন্ত বড় মহাব্বত করত। কারণ কবুতর কিন্তু সবচাইতে বেশি আল্লাহ পাকের জিকির করে। অনেক প্রাণী, পৃথিবীতে যত প্রাণী রয়েছে সব প্রাণী কিন্তু আল্লাহ পাকের জিকির করে, কিন্তু সবচাইতে বেশি বেশি জিকির করে কবুতর। এই জন্য কখনো কবুতরকে কষ্ট দিবেন না, কবুতরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না, চিন্তাও করবেন না। দুই নাম্বার হচ্ছে বিড়াল। এই যে আমাদের ঘরের মাঝে গৃহপালিত, আমাদের ঘরের মাঝে যে বিড়ালগুলা থাকে, সেই বিড়ালকে আপনি কষ্ট দিবেন না। কারণ এই বিড়ালটা হচ্ছে এমন একটি প্রাণী। বিড়াল, এই যে আমরা অনেক সময় একজন সাহাবীর নাম আমরা বলি হাদিস পড়তে গিয়া, বুখারী শরীফের ভিতরে এত হাদিস চলে আসছেন, আর সবচাইতে হাদিস বেশি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রার মূল নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু এই নাম কিন্তু প্রসিদ্ধ না, প্রসিদ্ধ নাম হচ্ছে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা যখন রাসূলের কাছে যখন আসতেন, ম্যাক্সিমাম সময় দেখতেন আল্লাহর হাবিব তার বগলের মাঝে বিড়াল থাকতেন, তার বগলের কাছে বিড়াল থাকতেন, নামাজও পড়তেন বিড়াল কিনি। এই জন্য নবীজি তার নাম দিয়েছেন ইয়া আবা হুরায়রা, বিড়ালের বাপ। এই নামটাই কিন্তু প্রসিদ্ধ হয়েছে। এখন আব্দুর রহমান বলতে আবু হুরায়রাকে কেউ চেনে না, আবু হুরায়রা বললে আব্দুর রহমান আবু হুরায়রাকে চিনতে পারে। এই জন্য আল্লাহ রাসূল নিজেও বিড়ালকে পছন্দ করতেন, আর আমরাও ইনশাল্লাহ বিড়ালকে পছন্দ করব। অনেক সময় দেখা যায় অনেক মানুষ বিড়াল যখন আসে তাকে আমরা তাড়িয়ে দিই, তাকে আমরা আঘাত করি না, এটা কখনো করবেন না। বিড়ালের একটা স্বভাব হচ্ছে সে লং টাইম খাবার না খেয়ে সে থাকতে পারে। সে যখন আপনার পাশে আসবে, আপনি কিছু কিছু খাবার দিবেন তাকে, দেখবেন সে খুশি হয়ে যাবে, সে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ পাক রিজিকের প্রশস্ততা দান করে দিবেন। এই জন্যে দুই নাম্বার হচ্ছে বিড়ালকে কখনো কষ্ট দিবেন না। তিন নাম্বার হচ্ছে চড়ুই পাখি। যে পাখিটা তাওয়াক্কুল বেশি আল্লাহ পাকের প্রতি করেন, একটা চড়ুই পাখি, ছোট একটি পাখি, সে যখন বাসা থেকে যখন বের হয় তার ভরসা থাকে, তার বিশ্বাস থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই 100% আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। একটা চড়ুই পাখি কত বড় ভরসা করেন, কত বড় বিশ্বাস করেন, একটা পাখি হয়ে আল্লাহ পাকের প্রতি কত তাওয়াক্কুল করেন। আর আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমরা কথা বুঝি, কথা জানি আল্লাহ পাককে কিভাবে ডাকতে হবে, আমাদের এই বিশ্বাসটা আমাদের চড়ুই পাখির মতো নাই। এমন একটা চড়ুই পাখি যখন বাসার থেকে যখন বের হয়ে যায়, তার পুরাটা ধারণা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100% আমাদের রিজিকের ব্যবস্থা করবেন, অবশ্যই আমার খাবারের ব্যবস্থা করবেন। চড়ুই পাখিটার প্রতি এত বিশ্বাস, এত ধারণা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এত তাওয়াক্কুল। ওই চড়ুই পাখিটা যখন বাসা থেকে যখন খালি পেটে যখন বের হয়ে যায়, আমার আল্লাহ তার খাবারের ব্যবস্থা করে ভরা পেটে আবার ঘরের ভিতরে ফিরাইয়া দিয়ে। এরে মুসলমান বন্ধুরা, চড়ুই পাখি থেকে আমি আপনি শিক্ষা গ্রহণ করতে হবে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভরসা করতে হবে, কিভাবে আল্লাহ পাকের প্রতি আস্থা আনতে হবে, তাওয়াক্কুল করতে হবে। যত বেশি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবেন, তত বেশি আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ভরসাটা করতে হবে। একটা চড়ুই পাখি যদি আল্লাহ পাকের প্রতি এত ভরসা করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? 4 নাম্বার হচ্ছে কুকুর। এই কুকুরকে আপনারা কখনো অত্যাচার করবেন না, এই কুকুরকে কখনো মারবেন না। আমার রাসূল কোন কুকুরের কথা বলেছেন? যে কুকুরটা ব্ল্যাক কালার, কালো এবং দেখতে শয়তানের মতন, সেই কুকুরকে আপনারা হত্যা করবেন। কিন্তু সচরাচর আমাদের ঘরের পাশে বা বাহিরে যে কুকুরগুলো আমরা থাকে, এদেরকে কখনো কষ্ট দিবেন না। কারণ একটা মানুষকে যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, একটা কুকুরকে সে আল্লাহ বানিয়েছেন, এই জন্যে তাকে নিকৃষ্ট প্রাণী হিসাবে তাকে কখনো কষ্ট দিবেন না। বাহিরে রাখবেন, কিন্তু তার খাবারের সময় হইলে খাবার দিবেন, কিন্তু তাকে কখনো কষ্ট দিবেন না। কুকুর 3 নাম্বার। 4 নাম্বার 5 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিপিলিকা, ছোট একটি ক্ষুদ্র প্রাণী। এই পিপিলিকাকে আপনারা কখনো কষ্ট দিবেন না।
এই 5টি প্রাণীকে যদি আপনারা কষ্ট দেন, তাহলে কিন্তু তাদের কষ্টগুলোও যদি আল্লাহ পাকের কাছে উপস্থাপন করে, আপনার জন্য ধ্বংস অনিবার্য হতে পারে। এই 5টি প্রাণী যদি আপনার কাছে দোয়া করে আপনার জন্য, আপনার সফলতার মুখ আপনি দেখতে পারবেন। এই জন্যে কখনোই 5টি প্রাণীকে